ছিল আল্লাহর। হেরা গুহার কিছুটাও উঠছি, অনেক উপরে এখনো, কিন্তু এই যে মক্কায় অনেক টাওয়ার হয়ে গেছে, এই জন্য অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এই জন্য আর কি এখন কাবা দেখা যায় না। কিন্তু আগে কাবা দেখা গেছিল, নবীজি যে সময় নবীজির আমলে ছিল, নবী ধ্যান করত কাবার দিকের এরিয়া। হেরা গুহায় অনেক উপরে, 3000 ফিট কমনি। এখন সুন্দর মতন দেখা যায় মক্কা টাওয়ার। ওই জায়গায় যায় আপনাকে ভিডিওটা দিব। হেরা গুহায় আমি যাব ইনশাল্লাহ, 2 রাকাত নামাজ পড়ব ওই জায়গায় যাইয়া। নিয়েইতে আছে এই যে মক্কা টাওয়ার, অনেক উপরে এখন। মানুষ একবার উঠতে পারে না, অনেক জায়গায় জিরায়, কিন্তু আমি ইনশাল্লাহ নিয়ত করছি একবারে উঠবো, জগৎ গুণ লাগুক। নবীজির আমলে এরকম সিঁড়ি ছিল না, আমরা সিঁড়ি দিয়ে উঠতেই হাঁপায় যাই। নবীজি উঠছে এরকম পাহাড় ডিঙে, আল্লাহ সাহায্য ছাড়া ওঠা যায় না এইভাবে। নবীজির সাথে সবসময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছিল। আল্লাহর দেনে সবসময় নবীজি হেরা গুহায় থাকতেন। এই পাহাড় নবীজি ডেঙে উপরে উঠা আল্লাহর দেনে থাকতো। এই সময় এরকম ডাল ছিল না, শুধু পাহাড় 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 ডিঙে কিভাবে গেল নবীজি। আল্লাহর সাহায্য ছাড়া কিচ্ছু হয় না। সব সময় নবীজির সাথে আল্লাহ রব্বুল আলামিন ছিল, রহমত ছিল অন্যরকম। তার বন্ধু হাবিব, তার সাথে সব সময় আল্লাহ রব্বুল আলামিন ছিল। আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া ওই পাহাড়ে ওঠা সম্ভবই না। পাহাড়ের উঁচু কি অনেক উঁচু, কিন্তু আমরা এরকম এখন ডাল পাইতেছি, সিঁড়ি পাইতেছি, নবীজির আমল ছিল না। আল্লাহর সাহায্য নিয়ে নবীজি ওই পাহাড়ে দেন করতো। ওই যে ওরা পানি বেচছে, বলে দেশি ভাইলন পাকিস্তানি। হারান হয়ে গেছি ওই পাহাড়ের চূড়া উঠে, আবার ভিডিও করবো হাজার হাজার ফিট উপরে, আবার পরবর্তীতে একটি ভিডিও দিব। পাহাড় সাধারণ আমরা দেখি মনে হয় এই না, হেরা পাহাড় তো আরো উচ্চ। এই জায়গায় পাহাড়ের ভিতরে সবচেয়ে উচ্চ পাহাড়ই হয়েছে হেরা। এই হেরা গুহার থেকে নবীজি ক্লিয়ার ভাবেই লাগছে কাবার দিকে হেরিয়া সব সময় আল্লাহর ধ্যানে ছিলেন।